বর্তমান সময়ে যে সমস্যাটি সবচেয়ে বেশি পরিমাণে দেখা দিয়েছে সেটা হচ্ছে মাথার চুল ঝরে পড়া। আপনারা হয়তো অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন অথবা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছেন, তারপরেও তেমন ভালো কোনো ফলাফল পাচ্ছেন না। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হেয়ার কেয়ারের উপর শেয়ার করব আজকে খুবই দারুণ একটা রেমেডি। আর এই রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে এবং চুলের ডগা ভেঙে যাওয়া বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মেয়েই চায় তাদের চুল যেন না পড়ে, চুল ঘন কালো হয় এবং লম্বা হয়। কিন্তু অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ার কারণে দেখা যায় যে মাথা এরকম খালি হয়ে যায়। অনেকের তো দেখা যায় একদম চুল পড়তে পড়তে টাকি পড়ে যায়। তো আজ আমি আপনাদের সাথে যে রেমেডিটি শেয়ার করব সেটি কিন্তু একদম 100% কার্যকরী একটি রেমেডি। তো বন্ধুরা চলুন দেখে আসি এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে। আজকের এই রেমেডিটি তৈরি করতে প্রথমে যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজে রয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ যা চুলের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে পেঁয়াজের মধ্যে থাকা সালফার চুলের গোড়া শক্ত করে, চুল পড়া বন্ধ করে এবং চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে। পেঁয়াজ বিভিন্ন পদ্ধতিতে চুলে ব্যবহার করা যায়, তবে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো সেটি খুবই সহজ এবং আপনারা খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। তো এখানে রেমেডিটি তৈরি করার জন্য আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বড় সাইজের নেন তাহলে কিন্তু একটি পেঁয়াজই যথেষ্ট। তারপর পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের রস যে শুধু চুল পড়া বন্ধ করে বা নতুন চুল গজাতে সাহায্য করে তা কিন্তু নয়। পেঁয়াজের রস ব্যবহার করলে চুল কিন্তু কালো হয়। যাদের অকালে চুল পেকে যাচ্ছে তারা কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করলে চুল পেকে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখন এরকম একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে ছোট ছোট করে টুকরো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন। পেঁয়াজের রসে যেহেতু একটু গন্ধ থাকে তাই অনেকে এটি ব্যবহার করতে চান না। তবে আমার কথা মতো যদি আপনারা চুল পড়া বন্ধ করতে চান এবং চুলের গোড়া শক্ত করতে চান, চুল লম্বা করতে চান, তাহলে কিন্তু সময়ের জন্য আপনারা এই প্যাকটির ব্যবহার করতেই পারেন। তাছাড়াও চুলে শ্যাম্পু করার পর কিন্তু গন্ধটা আর থাকে না, একদমই চলে যায়। তো আমি এখন যে কাজটা করছি, গ্রেট করা যে পেঁয়াজটা ছিল সেটাকে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে এর রসটা বের করে নিচ্ছি। আজকের এই রেমেডিটি তৈরি করতে আমাদের কিন্তু পেঁয়াজের রসটাই প্রয়োজন, সেজন্য আমরা রসটা বের করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা হাতে চেপেও বের করতে পারেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা পেঁয়াজের রস পেয়ে গেছি। এখন এই পেঁয়াজের রসটার মধ্যে আরও কিছু উপাদান আমি অ্যাড করব যাতে করে এই পেঁয়াজের রসটা অনেক বেশি উপকারী হয়ে উঠবে চুলের জন্য। তো এখানে আমি প্রথমে কিছুটা নারিকেল তেল ইউজ করছি। নারিকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে অন্তত আমাদেরকে 2 থেকে 3 বার নারিকেল তেল ব্যবহার করা উচিত। এটি চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। তারপর এখানে যে উপকরণটা ব্যবহার করছি সেটা হচ্ছে মেথি। এখানে আমি পাউডার মেথিটা ব্যবহার করছি। মেথিও কিন্তু চুলের জন্য বেশ উপকারী। মেথি চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুলকে সিল্কি ও শাইনি করে তুলে চুলের মধ্যে একটা গ্লসি ভাব আনে। আজকের এই রেমেডিতে ব্যবহার করা প্রত্যেকটা উপাদানই কিন্তু চুলের জন্য বেশ উপকারী। আপনারা যদি এই রেমেডিটি আমার কথা মতো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা আর কোনো রেমেডি ব্যবহার করতে হবে না বা অন্য কোনো প্রোডাক্টও ব্যবহার করতে হবে না। তো এখন যে উপকরণটি ব্যবহার করছি সেটি হচ্ছে লেবুর রস। লেবুর রস কিন্তু চুলের খুশকির জন্য অনেক বেশি উপকারী। যাদের চুলে খুশকি আছে অনেক সময় দেখা যায় খুশকির কারণেও কিন্তু চুল পড়ে যায়। লেবুর রস ব্যবহার করলে কিন্তু খুশকি দূর হয়ে যায়। তাছাড়াও মাথার স্কাল্পে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে সেটাও লেবুর রস দূর করে। তারপর সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেমেডিটি তৈরি হয়ে যাবে। এখানে যেহেতু মেথি ছাড়া আর বাকি সব উপকরণগুলোই লিকুইড, সেহেতু এটা মিশতে কিন্তু বেশি সময় লাগবে না। তবে মেথিটাকে অ্যাক্টিভ করার জন্য আপনারা কিন্তু চাইলে এটাকে 5-10 মিনিট রেখেও দিতে পারেন। 5-10 মিনিট ভিজিয়ে রাখলে দেখতে পারবেন মেথি ভিজে অ্যাক্টিভ হয়ে যাবে আর পিচ্ছিল পিচ্ছিল একটা ভাব আসবে। তো যাই হোক, এখন কিভাবে এটা ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। আপনারা এই রেমেডিটি সপ্তাহে 3 দিন গোসল করার 1 থেকে 2 ঘন্টা আগে চুলের গোড়ার মধ্যে ব্যবহার করবেন। শুধু স্কাল্পে ব্যবহার করবেন, চুলের মধ্যে ব্যবহার করতে হবে না। তারপর 2-3 ঘন্টা রেখে নিয়ে তারপর শ্যাম্পু করে ফেলবেন। এভাবে অল্প কিছুদিন ব্যবহার করলেই আপনারা পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। তবে সবচেয়ে বেশি ফলাফলের জন্য আপনারা একটানা 2 মাস ব্যবহার করে যান। আপনাদের যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই রেমেডিটি ব্যবহার করবেন, আর ব্যবহার করে কেমন ফলাফল পেয়েছেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেমেডি নিয়ে বা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।